আসসালামু আলাইকুম। গতকাল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো অনেকেরই বাংলা পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকে নার্ভাসনেসের কারণে প্রথম পরীক্ষা একটু খারাপ হয়েছে। সো অনেকেই চিন্তা আসো যে এ প্লাস থাকবে কিনা, কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্র মিলায় তোমাদের এ প্লাসটা কাউন্ট করা হয়। বাংলা প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে মার্ক তোলাটা একটু তুলনামূলক ইজি হয়। আজকে তোমাদের দ্বিতীয় পত্রে এমন একটা রোডম্যাপ বলে দেবো, এই রোডম্যাপটা তুমি ফলো করলে শিওর তুমি বাংলা দ্বিতীয় পত্রে 90+ তুলতে পারবা, এবং বাংলা প্রথম পত্রে তোমার যে গ্যাপটা রয়ে গেছে এই গ্যাপটা তুমি ফিল আপ করতে পারবা, এবং তুমি ওই মেয়েটার মতো বলতে পারবা যে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বাংলা প্রথম পত্রে আমার A+ মিস হবে না। তো দেখে নাও, প্রথমে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে দুইটা অংশ, ব্যাকরণিক অংশ আর হচ্ছে নির্মিত অংশ। ব্যাকরণিক অংশে 30 মার্ক, নির্মিত অংশে 70 মার্ক। ওকে, ব্যাকরণিক অংশের 30 মার্কের মধ্যে 6টা বিষয় আছে। দেখো, উচ্চারণের নিয়ম বা প্রথম 1 নং আসবে উচ্চারণের নিয়ম বা শুদ্ধ উচ্চারণ। ঠিক আছে, তো শুদ্ধ উচ্চারণ 6-7টা শুদ্ধ উচ্চারণ দেওয়া থাকবে, 5টা শুদ্ধ উচ্চারণ আনসার করতে হবে। এখান থেকে তোমার মার্ক থাকবে 5। দেখা গেছে যদি তোমার শুদ্ধ উচ্চারণ 3টা কমন পড়ে, 5টা কমন না পড়ে, সেক্ষেত্রে তুমি উচ্চারণের নিয়মটা দেওয়ার চেষ্টা করবে। এ, অ, বফলা, মফলা, এই 4টার উচ্চারণের নিয়ম যদি তুমি পড়ে যাও তাহলে তোমার উচ্চারণের নিয়মটা কমন থাকবে। তারপরে বানানের নিয়ম বা শুদ্ধ বানান, এখান থেকে তুমি শুদ্ধ বানানটা দেওয়ার চেষ্টা করবা। 5টা শুদ্ধ বানান আনসার করবা, 5টা শুদ্ধ বানানে তোমার মার্ক থাকবে 5। ঠিক আছে, আনসার করতে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার 2 মিনিটও লাগবে না আনসার করতে শুদ্ধ বানান। তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে তোমার 5 মার্ক থাকবে 3 নম্বরে। তারপরে 4 নংয়ের মধ্যে উপসর্গ আর হচ্ছে সমাস, 5টা সমাস দেওয়া থাকবে, বলবে কোনটা কোন সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এইগুলা। নয়তো উপসর্গ থেকে একটা কোশ্চেন, যেমন উপসর্গ থেকে এই কোশ্চেনটা প্রতি বছরই আসে এবং এই বছরও কোনো না কোনো বোর্ডে কোশ্চেনটা থাকবে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। ঠিক আছে, উপসর্গ থেকে এই কোশ্চেনটা থাকে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। তারপরে 5 নম্বরে বাক্যতন্ত্র থেকে একটা কোশ্চেন আসবে, বাক্যতন্ত্র থেকে 5 মার্কের কোশ্চেন আসবে এখানে। ঠিক আছে, তারপরে 6 নাম্বার আসবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এখান থেকে 5 মার্কের। ঠিক আছে, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। এই যে ব্যাকরণিক অংশ, এখান থেকে কিন্তু তোমার মার্ক কাটার কোনো সুযোগ নেই। বাংলা প্রথম পত্রে যেরকম সৃজনশীলে মার্কেটে নেই, কিন্তু এই অংশের মধ্যে 30 থেকে 28 পাওয়া ইজি, ইভেন 30 অনেকে পায়। ঠিক আছে, দেখা গেছে 2-1 মার্ক যদি তোমার ভুলও হয়, তুমি এখান থেকে 28 ইজিলি তুলতে পারো। ওকে, নির্মিত অংশের মধ্যে 70 মার্ক, এই 70 মার্কের মধ্যে প্রথম 7 নাম্বার আসবে পারিভাষিক শব্দ অথবা দিয়ে আসবে অনুবাদ। তোমরা পরিভাষিক শব্দটা আনসার করার চেষ্টা করবে। এখানে 15টা পরিভাষিক শব্দ থাকে, এখান থেকে 10টা পরিভাষিক শব্দ আনসার করতে হয়, 10টায় 10 মার্ক। যদি দেখা যায় তুমি গুরুত্বপূর্ণ 200 মতন পড়ে যাও, 200 গুরুত্বপূর্ণ শব্দ পড়ে যাও, তাহলে এখান থেকে তোমার 10টা কোশ্চেন কমন থাকছে এবং এখান থেকে তুমি 10 মার্ক ইজিলি পেতে পারো, কোনো প্রকার মার্ক কাটার কোনো স্কোপ নাই। তারপর 8 নম্বরে দিনলিপি প্রতিবেদন। ঠিক আছে, দিনলিপি আর প্রতিবেদন আসবে, তো এখান থেকে হয় তুমি দিনলিপি বা প্রতিবেদন আনসার করো। 3-4টা প্রতিবেদন বা দিনলিপি তোমরা দেখে যাবে নিয়মটা। ঠিক আছে, এখান থেকে জাস্ট নিয়মটা দেখবে, ওই ভিতরে জাস্ট তুমি যে বিষয়টার উপর বলবে দিনলিপি লিখতে, ওই বিষয়টার উপর দিনলিপি লিখে দিয়ে আসবে, 3 পৃষ্ঠার মতন লিখবে। এখান থেকে তুমি যদি ভালোভাবে লেখা একটু সুন্দর হয় তাহলে তুমি 8-9 পেতে পারো। তারপর 9 নম্বরে ইমেল অথবা আবেদনপত্র। ঠিক আছে, ইমেল লেখার ক্ষেত্রে ইমেলটা এক পৃষ্ঠায় লিখতে হয়, ইমেল আবেদন, এদের ক্ষেত্রে জাস্ট নিয়মটা তুমি দেখে যাবা, তাহলে তুমি আনসার করতে পারো। তারপরে সারাংশ সারমর্ম নয়তো ভাব সম্প্রসারণ, আমি বলবো এখান থেকে তুমি ভাব সম্প্রসারণ আনসার করবে ভাইয়া। কেন? কারণ সারাংশ সারমর্ম দেখা যায় 3-4 লাইন আনসার করতে হয়, এখানে হুবহু মোটামুটি বইয়ের মতন অ্যান্সার করতে হয়। দেখা গেছে যে সারাংশ সারমর্মটা কমন পড়ে না, ওই সারাংশ সারমর্মটা দেওয়াটা কঠিন। ঠিক আছে, বানাই দিয়ে আসলে সারাংশ সারমর্ম তুমি 10 পাবা না, কারণ বুঝতে হবে এখানে তোমার 10 মার্ক। সেই ক্ষেত্রে তুমি ভাব সম্প্রসারণটা লিখবা। আবার অনেকে মনে করে যে ভাব সম্প্রসারণ লিখলে তো সময় নষ্ট হবে। হ্যাঁ, তুমি সারাংশ সারমর্ম পড়ে যেতে পারো, যদি দেখা যায় তোমার কমন পড়ে তাহলে সারাংশ সারমর্ম দিবা, আর যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে ভাব সম্প্রসারণ আনসার করবে। যে ভাব সম্প্রসারণটা চাইছি জাস্ট ওইটার উপরে ভিত্তি করে লিখে দিয়ে আসতে পারো। তারপরে 11 নম্বর সারাংশ সংজ্ঞা বা ক্ষুদে গল্প। ঠিক আছে, এখানে ক্ষুদে গল্পটা আনসার করো, যে বিষয়ের উপর ক্ষুদে গল্পের জাস্ট নিয়মটা লিখে যাবা, বিষয়টার উপর যে ক্ষুদে গল্প ওই ক্ষুদে গল্পটা লিখে দিয়ে আসবে। তারপর লাস্টে হচ্ছে প্রবন্ধ রচনা, এই প্রবন্ধ রচনা হচ্ছে তোমার 20 মার্ক। ঠিক আছে, প্রবন্ধ রচনা হচ্ছে তোমার 20 মার্ক। প্রবন্ধ রচনা তুমি যেমন হচ্ছে মাদকাসক্তি, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের 16 ঋতু, তারপরে মানে কয়েকটা ইম্পর্টেন্ট রচনা তোমরা দেখে যেতে পারো। রচনা জাস্ট প্যারাগুলাই দেখবা। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক আছে, এইগুলা তো রচনা জাস্ট প্যারাগুলা দেখে যাবে। ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আছে, ভূমিকা, উপসংহার, তারপরে মাঝখানে যে প্যারাগুলো আছে, ওই প্যারাগুলো দেখে যাবে, প্যারাগুলো লাগবা সুন্দর করে, তাহলে দেখবা রচনায় তুমি একটা ভালো একটা মার্ক পাইতেছো। তো এখান থেকে আমি ধরি যে এখান থেকে যে 70 মার্ক আছে, এখান থেকে তুমি 70 থেকে তোমার ধরলাম আমি 60 ধরলাম, বেশি ধরলাম না, 60 ধরলাম। ঠিক আছে, 60 ধরলাম, 70 থেকে পরিবেশিক শব্দে 10 ইজিলি। আর এখান থেকে যেগুলো বললাম এখান থেকে যদি দাও তুমি 8, রচনা যেভাবে বললাম এভাবে তুমি যদি দেও, তুমি পয়েন্টগুলো সুন্দর করে লিখবা। তারপরে দেখা গেছে প্রাকৃতিক নিয়ে আসছে, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে দুই একটা কবিতার লাইন দিয়ে দিলা, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। ঠিক আছে, এবং স্যারেরাও একটু বলে। তারপর দেখা গেছে ডিরেক্ট উল্লেখ করে তোমার কবির নাম বলতে হবে না, দেখা যাচ্ছে তুমি একটা লাইন নিজের মনে হয়েছে পছন্দ মতো একটা লাইন বা কোনো জায়গায় দেখছো একটা লাইন দিয়া বলবা কবি বলেছে, কোন কবি বলেছেন এমন আমরা লিখতাম। ঠিক আছে, এরকম লিখবা, দেখো ভালো একটা মার্ক, তুমি 20 থেকে ইজিলি 16 পাচ্ছ। ঠিক আছে, তো ধরলাম এখান থেকে 60, ব্যাকরণ অংশ থেকে তোমার 28, তাহলে তোমার মার্ক কত? 60 প্লাস 28, তাহলে তুমি ইজিলি 88 পাচ্ছ। এর বেশি হবে, আমি একদম কমায় ধরে বলছি। ঠিক আছে, তো যেভাবে বলে দিলাম জাস্ট একদিনে তুমি পুরা দ্বিতীয় পত্রটা কভার দিতে পারো একদিন। ঠিক আছে, আর যদি আমাদের পেজে ক্লাসে প্রথম হতে পারো পেজটা ফলো দিয়ে রাখবা, পরবর্তী যে কোনো ধরনের ক্লাস তোমার কাছে চলে যায়। আমাদের এই ক্লাসে এসএসসি এন্ড এডমিশন রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করা। আসসালামু আলাইকুম।